যদি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি রহমতের কোনো অভাব হবে? বড় করে বলেন, অভাব হবে? ও প্রাণের ভাইয়ারা, আমরা গুনাহগার। আমরা শুধু গুনাহগার এমন না, আমরা খাত্তা। হাদিসের ভাষায় আমরা হলাম উম্মতে খাত্তা। খাত্তা শব্দের অর্থ হলো যে বারবার গুনাহ করে। আমরা সকালে গুনাহ করি, দুপুরে মাফ চাই, আবার সন্ধ্যায় গুনাহ করি। ঠিক কিনা বলেন? গুনাহও ঠিক আছে, মাফও ঠিক আছে। এই যে বারবার গুনাহ করা, খাতা করা, এটাকে বলা হয় খাত্তা। আমরা এমন উম্মত, আমরা বারবার গুনাহ করি, বারবার গুনাহ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গফুর এবং রাহিম এই দুটি নাম থাকা সত্ত্বেও আরেকটি নাম হলো তার গাফফার। ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম কি গাফফার আছে না? হাবিব, আপনার উম্মতেরা খাত্তা, তারা বারবার গুনাহ করে বলে আমি আল্লাহ নাম রাখলাম গাফফার। গাফফার শব্দের অর্থ হলো যে বারবার ক্ষমা করে। সুবহানাল্লাহ বলেন। আপনার উম্মতেরা খাত্তা, তারা বারবার গুনাহ করবে, আর আমি আল্লাহর নাম রাখলাম আমি গাফফার। তারা যত গুনাহ করবে আর যতবার মাফ চাইবে, আমি আল্লাহ ততবারই আপনার উম্মতদেরকে মাফ করে দিব। বান্দা, তুই হলি খাত্তা, বারবার গুনাহ করবি আর বারবার মাফ চাইবি, আমিও গাফফার, যতবার মাফ চাইবি ততবারই মাফ করে দিব। আজকের এই মাহফিলকে ওসিলা করে আল্লাহ যদি আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন, আল্লাহর কি রহমতের কোনো অভাব হবে? আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সকলকে মাফ করে দিয়ে আমাদের প্রত্যেককে বেগুনাহ মাসুম বানিয়ে বাড়ি ফিরায়। সকলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আরো বড় করে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা যারা এখানে এসেছি, আমাদের এখানে এমন একজনও নাই যার কেউ না কেউ কবর দেশে নাই। প্রত্যেকটা মানুষের অবশ্যই কেউ না কেউ কবর দেশে আছে, আছে না নাই? আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আজকের এই মাহফিলকে ওসিলা করে, এই মাহফিলের খাতিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের আত্মীয় স্বজন, আমাদের বংশধর, যারা যেখানেই যেভাবে তারা কবরে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সকলকে সমস্ত গুনাহ থেকে মাফ করে তাদের কবরগুলো যেন জান্নাতের টুকরা বানিয়ে দেন। সকলে বলেন আমিন। আরো বড় করে বলুন আমিন। যাই হোক প্রাণের ভাইয়েরা, আমি ভূমিকা লম্বা করতে চাই না। আমি কোরআনে কারীমের ছোট্ট একখানা সূরা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। কোরআনে কারীমের 114 খানা সূরার মধ্যে আমি যেই সূরাটি তিলাওয়াত করেছি, এই সূরাটি হলো 103 নাম্বার সূরা। সূরার নাম হলো সূরাতুল আসর। আপনারা অনেকেই হয়তো মুখস্থ জানেন, জানেন না অনেকেই জানেন। যেই সূরাটি অত্যন্ত ছোট, কিন্তু তার মর্মার্থ ভাবার্থ এত ব্যাপক। আপনি সারা জীবন ভরে যদি এই সূরাকে গবেষণা করতে থাকেন, আপনার জীবন শেষ হবে, কিন্তু এই সূরার গবেষণা শেষ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে মানব জাতির মুক্তির জন্য 4টা কর্মসূচি ঘোষণা করেছেন। কয়টা কর্মসূচি? এই 4টা কর্মসূচি যারা বাস্তবায়ন করবেন, তারা সফলতার সাথে কাল কিয়ামতের মাঠে তারা উঠবেন এবং তারা জান্নাতি হবেন। আর এই 4 কর্মসূচির বাইরে যারা থাকবেন, তারা সকলেই ক্ষতিগ্রস্ত থাকবেন এবং তাদের ঠিকানা হবে জাহান্নাম। ও প্রাণের ভাইয়েরা, সুতরাং এই 4টা কর্মসূচি আমাদের জীবনে যদি আমরা পালন করতে পারি,
আমরা আশা করতে পারি আমরা খোদার জান্নাতে যাব, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় তার হাবিবের সুপারিশে আমরা খোদার জান্নাতে পৌঁছাতে পারবো, যেতে পারবো, এই আশা আমরা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করেন, সকলে বলেন আমিন। আরো বড় করে বলেন আমিন। আমি সরাসরি এই সূরাটিকে সামনে রেখে খুবই সংক্ষিপ্ত করে আপনাদের মাঝে কিছু বলতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার প্রিয় হাবিবের উসিলায় কিছু বলার সুযোগ দেন, আপনারাও যাতে কিছু শিখে যেতে পারেন। আল্লাহ যেন কবুল করেন, সকলে বলেন আমিন। আমি এই সূরার অর্থ করার আগেই আপনাদের জিজ্ঞেস করতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা কি শুধু সত্য না মহাসত্য? সবাই বলেন সত্য না মহাসত্য? মহাসত্য, ধ্রুব সত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ করেছেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, কে আছো আমি আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী? আল্লাহর চাইতে অধিক সত্যবাদী আর কেউ নাই। ওই আল্লাহ যদি বলেন, আমরা তো এমনিতেই বিশ্বাস করতাম, কিন্তু আমার আল্লাহ কথাটি এত সহজ করে বলেননি। আল্লাহ শপথ করে বলেছেন, কসম করে বলেছেন, ওয়াল আসরে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের তাফসীর করেন আদ-দাহর, অর্থাৎ যুগের কসম, যুগের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তবে যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম সম্পাদন করেছে তারা, এবং যারা ওয়াতাওয়াসাউ বিল হক, যারা সত্যের কথা পরস্পরকে ওসিয়ত করে, নসিহত করে এবং ধৈর্যের কথা বলে, তারা ছাড়া। এই চার কর্মসূচি যাদের মধ্যে আছে, এক নাম্বার যারা ঈমানদার, যারা আমলে সালেহ করেন তথা সৎকর্মপরায়ণ, তথা যারা সত্যের কথা বলেন, যারা ধৈর্যের কথা বলেন, তারা ছাড়া বাকি যত মানুষ, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে। তাহলে বোঝা গেল, যার ঈমান নাই, যে সৎকর্মপরায়ণ নন, যে সত্যের কথা বলে না, যে ধৈর্যের কথা বলে না তথা ধৈর্যের ওসিয়ত করে না, তারা ছাড়া বাকি যত মানুষ আছে সকলেই ক্ষতিগ্রস্ত। তাহলে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, এই মুহূর্তে পৃথিবীতে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা কম না বেশি? সবাই বলতে হবে, কম না বেশি? এই মুহূর্তে সারা পৃথিবীতে 600 কোটির উপরে মানুষ, তার মধ্যে 400 কোটির উপরে হলো কাফের। এই 400 কোটি যারা কাফের, তারা সকলেই ক্ষতিগ্রস্ত, পুরোপুরি ক্ষতিগ্রস্ত। আর বাকি 200 কোটি যারা মুসলমান, এই 200 কোটির মাঝেও আংশিক ক্ষতিগ্রস্ত আছে না নাই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষ। ইন্নাল ইনসান, এখানে ইনসানের মধ্যে যে আলিফ লাম নেওয়া হয়েছে, মুফাসসিরিন কিরাম বলেন এই আলিফ লামটা হলো আলিফ লামে জিনসি। যত মানুষ আছে সমস্ত মানুষকেই তার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমার আল্লাহ বলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে। আল্লাহ যুগের কসম করে বললেন, যুগের কসম আল্লাহ কেন করলেন? যুগের পর যুগ, যুগের পর যুগ আসছে, মানুষ আসছে যারা আজ থেকে 100 বছর আগে দুনিয়ায় ছিল, আজকে তারা দুনিয়ায় নাই। কথা বলেন, আছে নাকি?
আগামী 100 বছর পরে আরেকটা প্রজন্ম পৃথিবীতে থাকবে, আমরা থাকবো না। আমরা এখন আছি, আগামী দিন থাকবো না। আজকে আমরা আছি, আগে যারা ছিলেন তারা দুনিয়ায় নাই, তারা দুনিয়া থেকে চলে গেছেন। আগে যারা চলে গেছেন তারাও ক্ষতিগ্রস্ত ছিলেন। আজকে যারা আমরা আছি আমরাও ক্ষতিগ্রস্ত। আগামী দিন যারা আসবেন তারাও ক্ষতিগ্রস্ত, যদি 4টা কর্মসূচি তাদের মধ্যে না থাকে। ও প্রাণের ভাইরা, আজকের দিনে যেটা সত্য, বিগত দিনে তা মিথ্যা ছিল। আজকে যেটা মিথ্যা, আগামী দিন সেটা সত্য। যেমন উদাহরণ দিলে বুঝবেন, আজকে আমরা মোবাইলে বসে বসে ঘর থেকে আমেরিকায় কথা বলি, লন্ডনে কথা বলি, সৌদি আরবে কথা বলি। যদি না আজ থেকে জিজ্ঞেস করা হতো 50 বছর আগে, 50 বছর আগে কেউ যদি বলতেন ঘর থেকে বসে বসে আমেরিকায় কথা বলতে পারি, আপনারা বলতেন লোকটা মিথ্যাবাদী, লোকটা পাগল। কারণ 50 বছর আগে এমন প্রযুক্তি পৃথিবীতে ছিল না। আপনি এখান থেকে বসে আমেরিকায় দেখে দেখে কথা বলতে পারেন, ভিডিও কলে কথা বলতে পারেন। এটা 50 বছর আগে ছিল মিথ্যা, কিন্তু আজকে সত্য। কথা বলেন ঠিক কিনা? 50 বছর আগে যদি কেউ বলতো যে আমি ঘর থেকে বসে আমেরিকায় কথা বলি দেখে দেখে, আপনারা কি মানতেন? ওই মুরব্বী, আপনারা মানতেন নাকি? বলতেন মিথ্যা কথা, অসম্ভব। তাহলে 50 বছর আগে যেটা ছিল মিথ্যা, আজকে এটা সত্য। ঠিক কিনা বলো? আজকে আমি যদি বলি ঢাকা থেকে চট্টগ্রাম যাইতে আমার সময় লাগে আধা ঘন্টা, আপনারা বলবেন সম্ভব। আপনি যদি বিমান যুগে বা হেলিকপ্টারে যান, চট্টগ্রাম থেকে ঢাকা যাইতে আধা ঘন্টার ভিতরে পৌঁছাতে পারবেন।